ছেলেরা সাবধান, মহাবিপদ। যে ছেলেরা নষ্ট, দুষ্টু ১৫ বছর ধরে মেয়েদের সাথে নানান কাজে অপকর্মে জড়িত, তারা কিন্তু যেকোনো মেয়েকে পটাতে পারে। কারণ হলো যে মেয়েদের এখন অনেক বেশি চাহিদা। ১,০০০ টা ছেলে একটা মেয়ের পিছনে ঘুরে। আপনাকে কিন্তু ১,০০০ এর মধ্যে বা ১০০ র মধ্যে ১ নম্বরে যেতে হবে, তাহলেই আপনি পাবেন। আর যদি আপনি ২০ বছর ক্রস করে ফেলেন, ২২ বছর বা বড়জোর ২৫ বছর যদি ক্রস করে ফেলেন, হয়েছে কাজ। আপনি কোনো মেয়ের সাথে মেশেননি, চলেননি, নোংরামি করতে পারেননি। এখন ২৫ বছর বয়সে যদি আপনি মনে করেন, তাহলে হবে না। আপনাকে বিয়ে করেই মজা করতে হবে। কিছু করার নাই। সেজন্য যদি আপনি নষ্ট হতে চান, তাহলে কিন্তু ১৫ বছর থেকে আপনাকে কিন্তু বেড়াতে হবে, ঘুরতে হবে, মেয়েদের সাথে চলতে হবে, চিট করতে হবে। কিচ্ছু করার নাই। আপনি চিট করবেন না, আপনি সুন্দরভাবে পড়াশোনা করবেন, ভালো করবেন, নামাজ পড়বেন, সব কাজ করবেন। তারপর একটা সুন্দর সুবিধা মতো ভালো দেখে একটা বিয়ে করবেন। যদি করে ফেলেন, ঝামেলা শেষ। কিন্তু আপনি ১৫ বছর ধরে নষ্টি-ফষ্টি করেননি, সে মেয়েদের সাথে ঘুরেননি। আপনি এই ২৫ বছরে এসে একটা মেয়েকে পটাবেন, হবে না। প্রস্টিটিউটও ২ প্রকার। একটা প্রফেশনাল প্রস্টিটিউট যারা টাকা দিয়ে সেক্স করে। আর আরেকটা হলো অ্যামেচার প্রস্টিটিউট। ওই অ্যামেচার প্রস্টিটিউটের সাথেও যদি আপনি ৫ বছর ঘুরেন, তারপরেও তার সাথে আপনার যৌন সম্পর্ক হবে না। কারণ হলো সে আপনাকে ধরা দিবে না। হোটেলে আপনি যাবেন, সেখানে যদি ১ বছর থাকেন আর আপনার যদি চরিত্র ভালো হয়, বয়রা কখনো বলবে না যে আমাদের হোটেলে মেয়ে আছে। কিন্তু আপনার চরিত্র যদি খারাপ হয়, তাহলে হোটেলে যাওয়া মাত্রই কিন্তু বায়না ধরবে যে আমাদের হোটেলে মেয়ে আছে, এ আছে, সে আছে। তার মানে হলো এই জগতে আপনার যাওয়ার দরকার নাই। আপনি পড়াশোনা করবেন, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, করার পরে বাবা-মার দেখে এটা সেটা করে যত কিছু করে পারেন, একটা সেরা মেয়েকে বিয়ে করবেন, সুন্দরভাবে জীবনে সুখী হবেন। কিন্তু আপনি মনে করছেন প্রেম করে বিয়ে করব, হবে না। ২৫ বছর ক্রস করে গেছেন আর প্রেম করে বিয়ে করবেন, হবে না। যতই আপনি শেখেন, সাদিয়া খানের বক্তব্য শুনতে পারেন। সে লন্ডনে তার জন্ম, দুবাইয়ে থাকে। সে বিশ্বের সেরা সাইকোলজিস্ট। সেই সাদিয়া খান কিন্তু মেয়েদের মনের কথা সব বলে দিচ্ছে। আর আপনাকে বুঝতে হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ৳১০০ কেজি পেঁয়াজ। কিন্তু যখন পেঁয়াজের ঢল নামবে বাজারে, তখন কিন্তু পেঁয়াজ ৳১ কেজি হয়ে যাবে। তে ঢল নেমেছে ছেলেদের। সব ছেলেই মেয়েদের সাথে ফষ্টি-নষ্টি করতে চায়, প্রেম করতে চায়। তখন মেয়েটা ১০০, ২০০, ৫০০ ছেলের মধ্যে একটা ছেলেকে বাছাই করে। কাকে করে? যে ১৫ বছর ধরে ফষ্টি-নষ্টি করে বেড়াচ্ছে, মেয়েদের চিট করছে, হাজার, হাজার মেয়ের সাথে ঘুরেছে। সে এমন একটা স্পেল বাউন্ড করবে, এমন একটা জাদু-টোনা করবে, এমন কথা বলবে, এমন সময় ফুল দিবে, এমন কাজ করবে, অমনি পটে যাবে। আর আপনি জানেন না কতবার ফোন করতে হয়। একবার প্রতিদিন ফোন করা উচিত, নাকি দিনে ১০ বার ফোন করা উচিত, নাকি মাসে একবার ফোন করা উচিত? ফোন করে কি বলা উচিত সেটা তো আর আপনি জানেন না। কারণ মেয়েদের মন জটিল। এই জটিলতার পেছনে কারণই হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ৫০ বছর আগে মহিলাদের কিচ্ছু করার ছিল না। স্বামী যদি শোনে যে তার স্ত্রী কোন একটা ছেলের হাত ধরেছে, অমনি ডিভোর্স, আর পিটুনি তো আছে। এখন কিন্তু সেই সুযোগটা নাই। আগে ছিল সতীদাহ। তার মানে মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো। তারপরে কিন্তু রাজা রামমোহন সে কিন্তু এটা রহিত করেছে। এখন ওদেরকে কিন্তু নারীদের আ সতীদাহ করা হয় না। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে আবার নারীদের মানে হিন্দুদের ২য় বিয়ের সুযোগ করে দিয়েছে। তার মানে হলো যে তারা এখন বিয়ে করতে পারছে। সেই সতীদাহটা এখন পুরুষদাহ হবে। আমি কিন্তু ১০ বছর ধরে কিন্তু এই বলে আসছি যে সতীদাহ যেমন হতো, স্বামীকে স্বামী মারা গেলে স্ত্রী তার সাথে চিতায় দিত, আগুনে পুড়িয়ে মেরে ফেলা হতো। এখন কিন্তু পুরুষদেরও তাই করা হবে। নারীরা জানে যে সব পুরুষই সেক্স করতে আসে, কিন্তু পারে না, এটা তো জানে না। ১০০ টা ছেলের মধ্যে একজন কিন্তু বউয়ের বাইরে সেক্স করতে পারে।
কিন্তু মেয়ে তো জানে না। মেয়ে দেখছে যে ওর তো চাহনির মধ্যে যৌনতা, তার কথার মধ্যে যৌনতা। এই ছেলে তো লম্পট। আসলে যৌনতা চোখের মধ্যে, চাহনির মধ্যে এগুলো থেকে তো লাভ নাই। যৌনতা করতে পারতে হবে। যে ছেলেটা দিনের পর দিন যৌনতা ছাড়া আছে, সে তো পাগলামি করবেই। আর পাগলামি করলে মেয়েরা ভাববে এটা লুচ্চা। কিন্তু যেই একটা লুচ্চা আসবে, সে কিন্তু ওই যৌন পাগলামি করবে না। তখন মেয়েটা বুঝবে, আহারে! এই ছেলেটাই হলো ভালো। তার মানে আবার অনেক মেয়ে আছে, এই ভোদাই মার্কা ছেলে, এ কিছু বোঝে না, ভাজা মাছটা উল্টা খেতে জানে না, আমাকে তো আদর যত্ন করতে পারবে না, মজা দিতে পারবে না। তখন সে কিন্তু নিজের থেকেই সরে যাবে। তার মানে আপনি ভালো ছেলে, সেই কারণে সে চলে যেতে পারে। আবার আপনি যে ভালো ছেলে, আপনি তো যৌন কথা বলবেন, আপনার তো উত্তেজনা থামবে না, আপনার তো অভ্যাস নাই, আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তখন আপনাকে নোংরা ভেবেও চলে যেতে পারে। আর যেই লম্পট, যেই বিশ্রী নোংরা পুরুষ আসবে, তখন কিন্তু সেখান থেকে সে আর নিজেকে সরাবে না।